মাধ্যমিক পরীক্ষায় রায়গঞ্জের একের পর এক সাফল্য। রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে রায়গঞ্জের সমন্বয় দেবনাথ। তার প্রাপ্ত নম্বর 693। সমন্বয় রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির বাংলা মাধ্যমের পড়ুয়া। ছোট থেকে অত্যন্ত মেধাবী সমন্বয় জীবনের প্রথম বড় পরীক্ষায় নিজের মেধার পরিচয় দিয়ে সাফল্য অর্জন করেছে সে। শুক্রবার ফলাফল ঘোষণার পরই তার বাড়িতে খুশির আবহ। বহু মানুষজন তাকে শুভেচ্ছা জানাতে আসছেন বাড়িতে। এদিন তাকে শুভেচ্ছা জানান রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। মাধ্যমিক পরীক্ষায় তো আমি টোটালে 693 পেয়েছি 700-র মধ্যে। রাজ্যে পঞ্চম হয়েছি। এই রেজাল্ট কি আশা করেছিলে তোমার 1 থেকে 10 এর মধ্যে? যখন পরীক্ষা দিয়ে এসেছিলাম তখন একটা বুঝতে পেরেছিলাম যে হয়তো এরকম একটা র্যাঙ্ক আসতে পারে, কিন্তু কখনোই ভাবিনি যে পঞ্চম হব, কারণ আশাটা সবসময় একটু কমই থাকে। তবে পঞ্চম যে হয়েছে এটা সত্যি খুবই আনএক্সপেক্টেডই ছিল। সারাদিনে এই পড়াশোনা কতক্ষণ করতে পারো, কতক্ষণ? শুরুতে সত্যি বলতে কি অতটা তো পড়া হয়নি। শুরুতে এই রোজ প্রায় 2-3 ঘন্টাই পড়া হতো, কিন্তু শেষের দিকে এসে অবশ্যই 6-7 ঘন্টার মতো পড়তে হয়েছে ডেইলি। প্রচুর পরিমাণে সারাদিন রাত কেটেছি। পরীক্ষার আগে যখন জানুয়ারি মাসে আমাদের যখন প্রিপারেশন একদম তুঙ্গে, তখন তো প্রচুর পরিমাণে পড়তে হয়েছে অবশ্যই। পড়াশোনা ছাড়া তুমি কি ভালোবাসো? পড়াশোনা ছাড়া আমার এমনি মোটামুটি গান শুনতে, গিটার বাজাতে এগুলো করতেই ভালো লাগে। আমার মিউজিকের প্রতি খুব ঝোঁক রয়েছে। প্রিয় গায়ক আমার অরিজিৎ সিং। পাশাপাশি যে পড়াশোনার মধ্যে বাবা মায়ের ভূমিকা কতটুকু রয়েছে? পড়াশোনার পিছনে তো অবশ্যই ভূমিকা রয়েছে। বাবা মার আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে শুরু থেকেই। যখন যা দরকার পড়েছে সবই আমাকে করে দিয়েছে, এবং যেখানে যা আমার বিশেষ করে আমার বাবা তো আমাকে নিজে ইতিহাস পড়িয়েছে সারা বছর। আমি ইতিহাসে কেবলমাত্র বাবার কাছেই পড়েছি, এবং হ্যাঁ, আমাকে সত্যি খুবই সহায়তা করেছে। অবশ্যই ভূমিকা তো থাকবেই বাবা মার। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আমাকে যথেষ্টভাবে সহায়তা করেছে বিভিন্ন বিষয়ে। কোথায় কিভাবে লিখতে হয়, কেমনভাবে প্রেজেন্ট করতে হয় খাতাটা, কেমনভাবে লিখলে নম্বর পাওয়া যায়, কেমনভাবে লিখলে নম্বর কেটে নিতে পারে, এইসব বিষয়ে গাইড করেছে। তাছাড়া বিভিন্ন বিষয়ে নোটসও বানিয়ে দিয়েছে, এবং এভাবেই আমাকে সারা বছর ধরে তারা গাইড করেছে। তারা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হ্যাঁ, গৃহশিক্ষক কতজন? গৃহশিক্ষক আমার 7 জন ছিল, প্রতিটা সাবজেক্টে একজন করেই ছিল। আচ্ছা, যে এই আগামী দিনে তোমার লক্ষ্য কি রয়েছে? আগামী দিনে আমার লক্ষ্য রয়েছে যে ক্লাস 12 পরে আমার বিজ্ঞান বিষয়ে গবেষণা করার খুব ইচ্ছে রয়েছে। বিজ্ঞানে কিছু একটা নতুন আবিষ্কার করার বা কোনো একটা নতুন প্রযুক্তি তৈরি করার খুবই ইচ্ছে রয়েছে বিজ্ঞানে। আগামী দিনে যারা আগামী বছর যেসব ভাইরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কি বার্তা দেবে? আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, আমি তাদেরকে খালি একটাই কথা বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত একদম কনসিস্টেন্টলি পড়ে যেতে হবে। কোনোদিন এটা মানলে হবে না যে আজকের দিনটা বাদ দিয়ে পরের দিন থেকে পড়বো, কারণ ওই পরের দিনটা আর কখনোই আসে না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন একদম মনোযোগ সহকারে পড়ে যেতে হবে। হয়তো শুরুতে অল্প অল্প পড়া হবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম 3 ঘন্টা পড়া হবে, কিন্তু যখন এটা একটা রোজ করতে করতে ডিসিপ্লিনে পরিণত হবে, তখন শেষে গিয়ে ওটা ধীরে ধীরে অটোমেটিক্যালি 6-7-8-9 ঘন্টা পর্যন্ত হতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ খুবই কনসিস্টেন্টলি ফোকাসের সাথে যদি পড়তে পারে, তাহলে তারা অবশ্যই লক্ষ্যভেদ করতে পারবে। রাজনীতি তো খুব একটা পছন্দের জায়গা না, তবে ভালো লাগে না বলবো না। রাজনীতি একটা ভালো বিষয়, কিন্তু খুব একটা পছন্দের না। নতুন সরকারের কাছে আমার খালি একটাই আবদার, যাতে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, এটা যাতে উন্নতি করা হোক। সরকারি স্কুলগুলোর অবস্থা ভীষণই খারাপ, এবং আমি চাই যে সিলেবাসটার একটু কিছু সংশোধন করা হলে খুবই ভালো, কারণ এই সিলেবাসটা বহু বছর ধরে চলে আসছে, এবং আমি চাই এটা সংশোধন হয়ে নতুন একদম লেটেস্ট যে বিষয়গুলো আছে বিজ্ঞানের বইগুলোতে বিশেষ করে, সেগুলো যাতে একদম লেটেস্ট তথ্য থাকুক। অপরদিকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ইসলামপুরবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন ইসলামপুর গার্লস হাই স্কুলের ছাত্রী বেদাশ্রুতি সিনহা। রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করে নিয়েছেন তিনি। বেদাশ্রুতির এই কৃতিত্বে গর্বিত তার পরিবার এবং বিদ্যালয় কর্তৃপক্ষ। সে তখন তো স্কুল যাওয়ার জন্য মোটামুটি রেডি হচ্ছি। হ্যাঁ, তো টিভিটা চালানো ছিল। তো যখনই শুনলাম যে বেদস্রতী সিনহার নাম, তো সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে।
কেননা আজকের দিনে আমি ভীষণভাবে মিস করছি আমার বিগত মানে আমার শ্বশুরমশাইকে, আমার শাশুড়ি মাকে, আমার মাকে এবং বাবাকে। ওনারা সবাই পরলোক গমন করেছেন। তো ওনারা থাকলে সেই আনন্দটা আমি হয়তো ভাগ করে নিতে পারতাম। তো আজকে মেয়ে নেই, মেয়ে হয়তো জানি না, এখনও রেজাল্টটা জানি না, কেননা ওদের তো টিফিন আওয়ার্স সে হয়তো জানতে পারবে। ও ফোন না করলে যেমন আমরা ফোন করতে পারছি না, কেননা ওদের তো তখন চলছে, ক্লাস চলছে। তো ওর রিয়াকশনটা আমি শুনবো, ওই হয়তো প্রথম শুনে আমাকে কি বলছে। হায়দ্রাবাদে মেয়ে কি নিয়ে এখন পড়াশোনা করছে? হায়দ্রাবাদে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে পড়াশোনা। বড় হয়ে কি হতে চায় এরকম কোনো একটা? বড় হয়ে ওর তো স্বপ্ন, ছোটবেলায় স্বপ্ন দেখতো যে আইএএস হবে, হ্যাঁ, এই স্বপ্নটা দেখতো। কিন্তু আস্তে আস্তে দেখেছে ও দাদাকে, যেমন দেখেছে যে ও দাদা সায়েন্টিস্টের পথে রাস্তায় যাচ্ছে, তো আস্তে আস্তে ওর স্বপ্নটাও যেমন ওইদিকে মানে পেন্ডুলামের মতো দুলছে এখনো। হয় সায়েন্টিস্ট, না হলে ইঞ্জিনিয়ারিং, এই ভাবনা চিন্তাটাই ওর আছে। অন্যদিকে মাধ্যমিকের নজরকাড়া ফল করে তাক লাগালো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র আয়ুষ সাহা। তার প্রাপ্ত নম্বর 693। মাধ্যমিকে রাজ্যে মেধা তালিকায় 5ম স্থান অধিকার করেছে সে। এদিন মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায় দুর্দান্ত রেজাল্ট করে 5ম স্থানে রয়েছে আয়ুষ। জীবন বিজ্ঞান তার প্রিয় বিষয়। আগামী দিনে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে তার। আমি দেখিনি এখনো আমার মার্কসটা, কারণ এখনো টাইম হয়নি সেজন্য। আর কি জানতে পেরেছো? জানতে পেরেছি যে আমি রাজ্যে 5th হয়েছি। মার্কস এখনো দেখিনি, পার্সেন্টেজ সম্ভবত 98 পয়েন্ট সামথিং। এই তো। কখনো কি ভেবেছিলে যে এত ভালো ফল করবে? না, আমি কখনো ভাবিনি। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো র্যাঙ্কই হবে না, তাও দেখলাম, খুব ভালো লাগলো। আমার থেকে আমার মায়ের আনন্দ খুব বেশি। মা বাবা কতটা পড়াশোনা উৎসাহিত দুটো? মা তো টাইমই পায় না। আপনি একটু বলেন। আমি মা বাবা খুব মানে কেয়ার নিত, জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি, এটা আমি মনে করি। কারণ বলো। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? সারাদিনে আমি ওরকম ছিল না, আমি পড়তাম মাধ্যমিকের টাইমে মেনলি 8 থেকে 9 ঘন্টা টোটালে হতো। মাঝে গ্যাপ নিতাম, মাঝে 20-25 মিনিট, আধা ঘন্টার ব্রেক নিতাম। এই তো এইভাবে পড়তাম। তুমি তো বালুরঘাট হাই স্কুল ছাত্র। হ্যাঁ, মাস্টারমশাইরা কতটা সাহায্য করতো পড়াশোনার ক্ষেত্রে? মাস্টারমশাইরা খুব সাহায্য করতেন। আমার যেগুলো ডাউট থাকতো সেগুলো তারা মানে খুব ভালোভাবে আমাকে করতেন। প্রাইভেট টিউটার? প্রাইভেট টিউটারও ছিলেন সবাই। কতজন ছিলেন? আমার 7-8 জন হবে। প্রজেক্ট সাবজেক্ট একটা করেছিল? হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট একটা একটা করেছি। তোমার হবি এমনি? আমার হবি আমি কি ভালোবাসো? ছবি আঁকাতাম, মাঝে মাঝে ছবি আঁকাতাম, গান শিখতাম, খেলাধুলা? টেবিল টেনিস খেলতাম। টেবিল টেনিস? হ্যাঁ, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে আছে? ডাক্তার, ভবিষ্যৎ ডাক্তার হতে কোন চাও? সাবজেক্ট প্রিয় সবথেকে? বায়োলজি। ছেলের এই অপ্রত্যাশিত ফলাফলে উচ্ছ্বসিত বাবা মা। আমি আশা করেছিলাম সে একটা কিছু করবে। আমার আশা বলতে আমি ওর খাটনি দেখে বা ওর এর মধ্যে ইনভলভ দেখে, ওর পড়াশোনা স্টাডিটা এত পরিমাণে করতো, ও কোনো সময় ফাঁকি দিত না। তো আমার একটা আশা ছিল, কিন্তু ও কল্পনা করেনি যে এই জায়গাটা ও পৌঁছাতে পারবে। তো আমি আজকে ভীষণ খুশি, আমার খুশি রাখার জায়গা নেই। ছেলে এই যে ছেলে যে পড়াশোনা করতো তার জন্য মানে কতটা আপনাদের খাটতে হতো, বা মাস্টাররা কি কতটা খাটতে হতো বলতে, মানে আপনাদের কতটা খাটতে হতো? আমাকে খাটতে হতো বলতে ও নিজে থেকেই করতো, আমি সাপোর্টার হিসাবে সবসময় তার সাথে থাকতাম। আর ওর যে টিউশন টিচাররা ছিল ওকে প্রচণ্ড পরিমাণে হেল্প করতো। প্রত্যেকটা টিচার, যেমন বুই স্যার, মাধ্যমিক দেওয়ার সময় সায়েন্স স্যার, পাশে আছে মানুষ স্যার, যখন যাকে ও মেসেজ করেছে, প্রবলেমে ডাউট বলেছে, সৈকত স্যার, সব সময় তারা ওর সাথে ছিল। অল টাইম, রাত্রি 12টা হোক 1টা হোক, যখন সে প্রশ্ন পাঠিয়েছে তারা সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়েছে। আর আমাদের হেড স্যার ওকে তো খুবই ভালোবাসতো, সবসময় ওর সাপোর্টার ছিল, এখনও আছে, ভবিষ্যতেও আশা করি থাকবে। অন্যদিকে বালুরঘাট হাই স্কুলের ছাত্র অনরান্য সরকার 693 নম্বর পেয়ে রাজ্যে 5ম স্থান অধিকার করেছে। অনরান্যের এই সাফল্যে শুক্রবার সকাল থেকেই খুশির আবহ ছড়িয়ে পড়ে বালুরঘাটের চকভৃগু ময়ামারি এলাকায়। মেধা এবং পরিশ্রমের জোরে জেলার মুখ উজ্জ্বল করায়
অনরণ্যকে শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বহু মানুষ। স্কুলের ছাত্র তুমি? 93 পেয়েছি, ফিফথ করেছি গোটা রাজ্যে। আর হচ্ছে আমি বারো যখন রেজাল্টটা শুনলে তখন কেমন আনন্দ হচ্ছিল? শুনে ভালোই লাগছিল। হ্যাঁ। 1 থেকে 10 মধ্যে আশা করেছিলাম, ফিফথে আরও ভালো লাগছে। টেস্টে কত নাম্বার ছিল তোমার? টেস্টে ছিল টোটাল 675, 700 মধ্যে। আচ্ছা, এখন যে নাম্বারটা পেয়েছো তাতে খুশি? হ্যাঁ, তাতে খুশি। আচ্ছা, ওটা কিভাবে প্রিপারেশন নিয়েছিল? প্রিপারেশন নিয়েছিলাম বলতে টিউশনের স্যাররা যেরকম পড়া দিত সেটা করতাম, তার পাশাপাশি তার বাইরে গিয়েও নিজের সেলফ স্টাডি আর বিভিন্ন হচ্ছে ইনফরমেশন কালেক্ট করে ওগুলোতে নিই। আচ্ছা, স্কুল কেমনভাবে হেল্প করলো তোমাকে? স্কুলে ভালোভাবে করেছি। কোন স্কুলের ছাত্র ছিলে? ভালোভাবে। ভবিষ্যতে তুমি কি হতে চাও? কি নিয়ে পড়বে বা পড়াশোনা শুরু করেছো কিনা? পড়াশোনা আপাতত সায়েন্স নিয়ে করেছি, এটা নিয়ে গিয়ে দেখি কত চাওয়া যায়। ভবিষ্যতে এখনও তেমন কিছু পরিকল্পনা নেই। এই পড়াশোনার বাদ দিয়ে আর কি করবে? ক্রিকেট খেলতে, গিটার বাজাতে। ক্রিকেটে ভালো তোমার প্রিয় প্লেয়ার কে? বিরাট কোহলি। ভবিষ্যতে সমাজের জন্য কি পরিকল্পনা রয়েছে? সমাজের জন্য আপাতত তেমন কিছু ঠিক নেই, ভবিষ্যতে যেটা হবো সেটাতেই ভালো করার চেষ্টা করবো। তোমার যারা পরবর্তী সময় যারা পরীক্ষা দেবে তাদের জন্য কি বলবো, তারা কিভাবে প্রিপারেশন নেবে? তাদেরকে বলবো যে পরিশ্রম করে যেতে, আর হচ্ছে যে জার্নিটা সেটাকে এনজয় করতে, আর বাকি ফল তো তাদের হাতে নেই, যেটা করবে সেটাই ভালো করলে অবশ্যই ভালো হবে। খুবই খুশি কি এক্সপেকটেশন ছিল? যে পরিশ্রম করেছে, ভালো পরীক্ষা দিয়েছে, ভালো ফল করবে, এটাই এক্সপেকটেশন ছিল। আপনাদের আশা কি? আশা করছিলাম বড় হয়ে মানে কি হতে চায়? ও নিজে ওর যেটা ভালো লাগে, ও যে সাবজেক্ট নিয়ে পড়বে সেটাতেই আমাদের। ওর দাদাও গত বছর টপ 10-এ ছিল, সেটা কি ওর একটা অনুপ্রেরণা ছিল ওর কাছে? হ্যাঁ, সে তো অবশ্যই। আপনারা কি মানে ও কেমন পড়াশোনা করতো, কতক্ষণ পড়াশোনা করতো, আপনারা কিভাবে সাহায্য করতেন ওকে? ও পড়তো, সব সময় মানে পড়তো, টিউশনি যেত, আর হচ্ছে বাদ বাকি সময়ে পড়াশোনাই করতো, সবসময় পড়াশোনা নিয়ে থাকতো। আপনারা কিভাবে সাহায্য করতেন ওকে? কখনো বলতে হয়েছে পড়তে? না না না, ওদের দুই ভাইকে কোনোদিনও বলতে হয়, ওরা নিজেদের জ্ঞানই পড়াশোনা করতো। কি দেখতে চান ছেলেকে, কিভাবে দেখতে চান? ও ভালো মানুষ হোক সব দিক দিয়ে, পড়াশোনায়, তারপর সব দিক দিয়ে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিস কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিস কালেকশনে। শ্রীনিস কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।